হজর একটা ফরজ হইল বয়তুল্লাহ শরীফর জিয়ারত মানে দিও করা তাওয়াফে জিয়ারত হইনিটারে মসজিদে হারামর ভিতরে হইল মাতাফ, অর্থাৎ যে জায়গা বায় মানুষে তোয়াফ করইন বয়তুল্লাহ শরীফ আল্লাহর গড় কাবা শরীফ, ও কাবা শরীফর চতুর্দিকে গুড়া লাগে 7 বার, 7 চক্কর দিতা। 7 বার যদি গুড়ইন, 7 বার যদি চক্কর দেন, নিয়ত আছে, নিয়ত করিয়া, নিয়ত মনে মনে করলে হয়, নিয়ত করিয়া 7 বার চক্কর দিতা দিলে ও হইল তোয়াফ। এই তোয়াফ 3 কিসিমর আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, ফরজও আছে। তে এই যদি হজর মধ্যে তোয়াফে জিয়ারতিটা করইন না তে হজ হইতো নাই। নমাজও জেলা ফরজ ছাড়ি দিলে নমাজ হয় না, হয়নি নমাজ। ওয়াজিব ছাড়ি দেন যদি বলে তো সৈদা সহ করলে নমাজ ঠিক হয়ে যায়, কিন্তু ফরজ ছাড়ি দিলে হইব নি? ফরজ ছাড়ি দিলে আর কোনটায় খামাইতো নাই, 100টা সৈদা সহ করলেও খামাইতো নাই, ঘুরাইয়া নমাজ কে পড়া। এখন হজর মধ্যে যদি কেউ জিয়ারত তোয়াফে জিয়ারত ছাড়ি দে, তোয়াফ করে না, তে তার হজ হইল নি? হইছে না। বুঝা গেল আল্লাহ বাধ্যতামূলক করিয়া দিছেন, ফরজ করিয়া দিছেন যে মা বই নকল হজ যাইবা তারা মসজিদে হারাম ঢুকিতা, ভিতরে হামাইতা, না হইলে তো তারা তোয়াফ করতে পারতা নাই। দেখছেন নি ইসলামে কতখান সম্মান দিছে আর ইজ্জত দিছে। কত মানুষ আসইন তারার মসজিদও হামাই, তারার মন্দিরও হামাইলে, তারার হিকানো হামাইলে ইকান নাপাক হই যায়, কিন্তু ইসলামে বেঠিন্তরে অতখান সম্মান দিছে। আরো দক্কা না আগে দিয়া হজ গিয়া ওয়াজিব হইল সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। সাফা মারওয়া ফাড় বড়র মাঝখানো আটা চলা দৌড়া, এটা হইল ওয়াজিব। এটা কিয়র লাগি করা হয়? এর পিছনে ইতিহাস কিতা? ইতিহাস হইল হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই জায়গার মধ্যে 7 চক্কর দিছলা। সফাত তাকি মারওয়াত গেছইন, মারওয়াত তাকি সাফাত আইছইন, আবার সাফাত তাকি মারওয়াত গেছইন, ওলা 7 বার আবা যাবা করছইন। ইসমাইল আলাইহিস সালামর লম্বা ঘটনা সংক্ষেপে আমি ইশারা করি। আর ইসমাইল আলাইহিস সালাম রে তৈয়া তাইন ফানি কুজানিত খালি হনে হবায় যাইতরা, হনে হবায় যাইতরা, হনে ও ফাড়ো উবাইয়া সাইতরা আমার ভুয়া আছে নি না, কোনো জঙ্গলর কোনো হিংস্র জন্তু লইয়া গেল গিয়া হ ফাড়ো উঠিয়া আবার সাইতরা, ও ওটা করছইন 7 বার। আল্লাহর দেখিয়া অত বালা লাগছে, অত মায়া লাগছে। হ্যাঁ, এটা সারা দুনিয়ার ইমানদার হলর লাগি ফরজ করিয়া দিলেইছে। কিয়ামত পর্যন্ত যে মুসলমান হজ যাইবা সাফা মারোয়ার মাঝখানো যদি দৌড়াইন না, আঠইন না, তে তান হজ এটা অসম্পূর্ণতা হবো, ওয়াজিব ছাড়া করি দিই। বুঝাইছেন নি? বেঠিন্তরে কতখান সম্মান ইসলামে দিছে। তে যাই হোক, আমি কোয়াত আসলাম মা বইন আমরা যে মসজিদ নিষেধ দেই, তাইন তাইন মসজিদ আইতা না, ঈদগাহ যাইতা না, জুমাত যাইতা না, কিয়র লাগি? ইসলামেও তারারে ছুটি দিছে। তারার লাগিয়া এটা কোনো ফরজ নাই, এটা কোনো জরুরি নাই মসজিদে গিয়া নমাজ পড়তা। সাধারণ অবস্থায় তাইন তাইন বাড়িত নমাজ পড়িতা। কারণ অন্যদিকে তান লাগিয়া বাধ্যতামূলক করিয়া দেওয়া হইছে ফর্দা করিয়া তাখতা বেগানা পুরুষসকলের সামনে যাইতা না। গতিকে এখন মসজিদও যদি আবা যাবা করো, ইনতে তো বেঠাইন্তর লগে দেখা সাক্ষাৎ হই যাইব, তারার সমাগমও যাবা লাগি যাইব, তাইন তাইন মসজিদও যাইতা না, সময় লাগার বাদে বাড়িত নমাজ পড়ি যাইতা। কিন্তু যুবক হল যে মুরব্বী সাহেব হল চলাফিরাত আসইন, তাইন তাইন যদি বাড়িত নমাজ পড়ইন তাহলে এটা গুনাহ। এক তো সোয়াব তাকিয়া বঞ্চিত থাকবা, তাইন বাড়িত নমাজ পড়িতরা, যে নমাজ তাইন বাড়িত পড়িতরা, ও নমাজ যদি মসজিদে গিয়া পড়ইন তে 25 গুণ বরং 27 গুণ বেশি সোয়াব পাইবা।